আপনাদের সবাইকে 4টা প্রশ্ন করব। আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো যে আপনারা প্রকৃত মুসলমান, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। আচ্ছা, তাহলে প্রশ্ন করেন। প্রশ্ন 1, আল্লাহ তাআলা এখন কি করছেন? আছে আপনার কাছে উত্তর? আপনার কাছে আছে? ভাই আমি দিতে পারবো। আপনার প্রশ্নের জবাব এই পিচ্চি ছেলে দিবে। আচ্ছা ঠিক আছে, দেও। আমি যেহেতু প্রশ্নের জবাব দিব, আমি এখন শিক্ষক, আপনি আমার ছাত্র, আপনি চেয়ার থেকে উঠে আসেন। ঠিক আছে। আপনার প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এখন কি করছেন? আপনার মতো গর্দবকে চেয়ার থেকে নামিয়ে আমাকে আল্লাহ তাআলা বসিয়েছে। আপনার দ্বিতীয় প্রশ্ন কি? আল্লাহর আগে কে? আপনি 1 থেকে 10 পর্যন্ত গুনেন। 1, 2, 8, 9, 10। আবার 10 থেকে নিচ দিকে গুনে আসেন। 10, 9, 2, 1, 0। কি হলো, থেমে গেলেন কেন? শূন্যের আগে আর কি আছে, কি বলবো? সামান্য সংখ্যার আগে কি আছে এটা যদি বলতে না পারেন, তাহলে আল্লাহ তাআলার আগে কি আছে এটা আপনি কিভাবে বের করবেন? আপনার তৃতীয় প্রশ্ন কি বলেন? আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের কোন দরজা দিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? এই ডিমটি 28 থেকে 30 দিন পরে বাচ্চা ফুটে বের হবে। বলেন তো দেখি কোন দিক দিয়ে বের হবে? এর উত্তর আমার জানা নেই। ঠিক তেমনই আল্লাহ তাআলা তার বন্ধুকে কোন দরজা দিয়ে মেরাজে নেবেন, এটা একমাত্র আল্লাহ তাআলার ব্যক্তিগত কাজ। আপনার চতুর্থ প্রশ্ন বলেন। আল্লাহ তাআলা এই পুরো পৃথিবীটাকে একা কিভাবে পরিচালনা করেন? তাহলে চলেন আমার সাথে। এই যে মোমবাতিটা, এই মোমবাতিটার আলো কোন দিকে তাকিয়ে আছে বলতে পারবেন? আমি কিভাবে বলবো মোম কোন দিকে তাকিয়ে আছে? মোমের আলো তো পুরো ঘরে ছড়িয়ে আছে। আল্লাহ তাআলা তার নূর আর রহমত দিয়ে ঠিক এভাবেই পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছে। আল্লাহ তাআলা এভাবে পুরো পৃথিবীটাকে একাই পরিচালনা করেন। আশা করি আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। সত্যি তোমার প্রশ্নের উত্তরগুলা যৌক্তিক ছিল, আমিই বলছিলাম।